রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস 5 সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 9 নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা যে সিনটি দেওয়া রয়েছে দ্য রিবেল পোয়েট থেকে, সেই সিনটি প্রথমে আমরা পড়ে নিই। ফাদার ফাদার বলছে, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম। তিনি হলেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম, দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। তিনি হলেন বিখ্যাত কবিতা বিদ্রোহীর লেখক। প্রীতম বলল, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম? তুমি কি আমায় তার সম্পর্কে আরো কিছু বলবে? তখন বাবা বললেন, হি ওয়াজ বর্ন এট এ টাইম, তিনি জন্মগ্রহণ করেছিলেন এমন একটা সময়, ওয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, যখন ভারত ছিল ব্রিটিশদের অধীনে। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মধ্য দিয়ে, হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথস, তিনি অনুপ্রাণিত করেছিলেন ভারতীয় যুব সম্প্রদায়কে, টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য সাহসের সঙ্গে লড়াই করতে। তখন প্রীতম বলল, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার? তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন বাবা? ফাদার, তার বাবা তখন বললেন, হি ওয়াজ বর্ন অন 24th মে, তিনি জন্মগ্রহণ করেছিলেন 24শে মে 1899, 1899 সালে, ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, চুরুলিয়া গ্রামে। দিস ওয়াজ নিয়ার আসানসোল, এটা ছিল আসানসোলের কাছে, ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্টের আসানসোলের কাছে, অফ আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলার। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, শিশুকালে বা শৈশবে তিনি আকর্ষিত হয়েছিলেন ফোক থিয়েটারের প্রতি, অর্থাৎ যাত্রার প্রতি। অ্যান্ড লেটার রোট মেনি ফোক প্লেজ, এবং পরে তিনি অনেক যাত্রা লেখেন, লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস, যেমন দাতাকর্ণ এবং কবি কালিদাস। প্রীতম বলল তখন, দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা খুবই আকর্ষণীয়। এরপরে তার বাবা বললেন, ফাদার, ইন 1910, 1910 সালে, নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক, নজরুল সাক্ষাৎ করেছিলেন নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে, যিনি রিভলিউশনারি অর্থাৎ বিপ্লবী ছিলেন। হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, কবি কুমুদরঞ্জন মল্লিক ছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক। নজরুল জয়েন্ট নেক্সট, যেখানে নজরুল পরে ভর্তি হয়েছিলেন। এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1, নজরুল ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, নজরুল আকর্ষিত হয়েছিল লোকনাট্যের দ্বারা যখন তিনি একজন চাইল্ড বা শিশু ছিলেন। এরপরে নাম্বার 2, নজরুল ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ ফর ফ্রিডম, এটার উত্তর হবে বোল্ডলি, সাহসিকতার সঙ্গে নজরুল যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করতে। এরপরে আছে নাম্বার 3-তে, বিদ্রোহী মিনস, বিদ্রোহীর অর্থ হলো, বিদ্রোহী মিনস নাম্বার উত্তর হবে অপশন বি, রিবেল। বির দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, নিচে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে উপরের টেক্সট থেকে তথ্য নিয়ে। নাম্বার 1, ওয়ান অফ নজরুলস ফোক প্লেজ ইজ, নজরুলের একটি যাত্রা বা নাটক যেটা তিনি লিখেছিলেন সেটা হলো দাতাকর্ণ। নাম্বার 2, নজরুল ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ থ্রু হিজ রাইটিংস, নজরুল ভারতীয় যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছিলেন তার রাইটিং বা লেখার মাধ্যমে। এরপরে নাম্বার 3, নজরুল ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, নজরুল জন্মগ্রহণ করেছিলেন চুরুলিয়াতে। নাম্বার 4, অ্যাট দ্য টাইম অফ নজরুলস বার্থ, নজরুলের জন্মের সময়, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, নজরুলের জন্মের সময় ভারত ছিল ব্রিটিশদের শাসনাধীন। নাম্বার 1, হু ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক, উত্তর হবে দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। নাম্বার 2, হোয়েন ডিড নজরুল মেট নিবারণচন্দ্র ঘটক, নজরুল কখন নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন?
উত্তর হবে নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক ইন 1910 1910 সালে। এরপরে আমরা আনসিনটা পড়ে নিয়ে তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর করব। আনসিনটি মাদার টেরেজা সম্পর্কে দেয়া রয়েছে। মাদার টেরেজা ওয়াজ বর্ন অন অগাস্ট 26, 1910। তিনি 26শে অগাস্ট 1910 সালে জন্মগ্রহণ করেন স্কোপজিতে, নর্থ ম্যাসিডোনিয়ার বা উত্তর ম্যাসিডোনিয়ার স্কোপজিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অ্যাট দ্য এজ অফ 18 বছর বয়সে সি মুভ টু আয়ারল্যান্ড, তিনি আয়ারল্যান্ডে পাড়ি দেন টু জয়েন দ্য সিস্টার্স অফ লরেটো, সেখানে সিস্টার্স অফ লরেটোতে যোগ দেওয়ার জন্য। এটা হলো অ্যান আইরিশ কমিউনিটি অফ নানস, এটা আয়ারল্যান্ডের একটি সংগঠন যেটা সন্ন্যাসিনীদের একটা সংগঠন উইথ মিশনস ইন ইন্ডিয়া, যাদের লক্ষ্য ছিল ভারতে কিছু কাজকর্ম করা। ইন ইন্ডিয়া, ভারতে অন মে 24, মে মাসে 24শে মে 1931, 1931 সালের 24শে মে, সি টুক হার ইনিশিয়াল ভাউজ, তিনি প্রাথমিকভাবে শপথ করেছিলেন অ্যাজ এ নান, একজন সন্ন্যাসিনী হিসেবে। ফ্রম 1931 টু 1948, 1931 থেকে 1948 সাল পর্যন্ত মাদার টেরেজা টট অ্যাট লরেটো, মাদার টেরেজা লরেটোতে শিক্ষাদান করেছিলেন সেন্ট মেরিজ হাই স্কুল ইন এন্টালি, সেন্ট মেরিজ হাই স্কুল এন্টালিতে, কলকাতা, যেটা কলকাতায় অবস্থিত। শি ওয়াজ নট প্লিজড উইথ দ্য শেল্টার্ড লাইফ অ্যাট দ্য লরেটো কনভেন্ট, তিনি লরেটো কনভেন্টের এই যে সুরক্ষিত বা একদম রক্ষণশীল জীবনযাপন, সেটা তাতে তিনি খুশি হননি। হার হার্ট ক্রাইড ফর দ্য পোর পিপুল অফ দ্য স্লাম, তার হৃদয়টা কাঁদত সবসময় যে দুস্থ বস্তিতে যে সমস্ত মানুষেরা, দরিদ্র মানুষেরা থাকে তাদের জন্য। সি সেট আপ নির্মল হৃদয়, তিনি নির্মল হৃদয় নামে একটি স্কুল স্থাপন করেছিলেন। ইট ইজ এ হোম ফর দ্য সাফারিং পিপল, এটা ছিল একটা ঘর যেটা সাফারিং পিপলদের জন্য বা কষ্টে বা দুঃখে ভোগা মানুষদের জন্য। সি সেট আপ নির্মল হৃদয়, তিনি নির্মল হৃদয় স্থাপন করেছিলেন। ইট ইজ এ হোম ফর দ্য সাফারিং পিপল, এটা দুঃখ কষ্টে ভোগা মানুষের জন্য একটা ঘর। মাদার টেরেসা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1979, মাদার টেরেসাকে নোবেল প্রাইজ বা নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল 1979 সালে। সি পাসড অ্যাওয়ে অন সেপ্টেম্বর 5, 1997 ইন কলকাতা, তিনি কলকাতাতে 1997 সালের 5ই সেপ্টেম্বর পরলোক গমন করেন। এর দাগে কমপ্লিট the following sentences with information from the text. Number 1, Sisters of Loreto is an Irish community of nuns with missions in India. Number 2, Mother was not pleased, Mother Teresa খুশি হননি with the shelter life at the Loreto convent. Number 3, Mother Teresa set up a home for the suffering people. বিদ্যাগে fill in the chart with information from the passage, এখানে ইয়ার্স, ইভেন্ট এবং হোয়ার, সাল এবং ঘটনা এবং কোথায় ঘটেছিল সেটা বলতে হবে। 1910 সালে মাদার টেরেসা ওয়াজ বর্ন, এটা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? স্কোপজি, নর্থ ম্যাসিডোনিয়া। নাম্বার 2, 1931 সালে মাদার টেরেসা টুক ইনিশিয়াল ভাউজ অ্যাজ নান, এটা ইন্ডিয়াতে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3-তে fill in the blanks with suitable preposition. Number 1, he sleeps at night. Number 2, the flat is not for sale. Number 3, divide the mango between two friends. Number 4, I am fond of sweets. Number 4, complete the chart with proper form of verbs. এখানে ভার্বের সঠিক ফর্ম দিয়ে পূরণ করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসিয়ে পূরণ করতে হবে। প্রথমে ফ্লাই,
ফ্লাই, ফ্লিউ, ফাস্টে, ফাস্ট পার্টিসিপল ফ্লোন। এরপরে নাম্বার 2 ডিগ প্রেজেন্ট ফর্ম, ডাগ পাস্ট ফর্ম এবং ডাগ পাস্ট পার্টিসিপল ফর্ম। নাম্বার 3 ফিল প্রেজেন্ট ফর্ম, ফিল, ফেল্ট, ফেল্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। ড্র প্রেজেন্ট ফর্ম, ডিউ পাস্ট ফর্ম, ড্রন পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। কলাম এ এর সঙ্গে কলাম বির ওয়ার্ডগুলোর ম্যাচ করতে হবে। এখানে আমি সোজাসুজি লিখে দিয়েছি ভ্যানিসড, এটা হবে ডিসঅ্যাপিয়ার্ড, অ্যাঞ্জেল, ডিভাইন মেসেঞ্জার, অ্যাপিয়ার্ড, বিকেম ভিজিবল, রিপ্লাই, এটার উত্তর হবে অ্যান্সার। এরপরে নাম্বার 6 ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে এই যে দুটো শব্দ দেওয়া আছে এদের নিয়ারেস্ট মিনিং খুঁজে বের করতে হবে। ডায়েড, এটা হবে পাস্ট অ্যাওয়ে। ফাউন্ডেড, এটার উত্তর হবে সেট আপ।